হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ সুন্দর আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব। অল্প সময়ে কিভাবে তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর আজকের এই মেকআপটা কিন্তু হবে একদম লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ। এই গরমেও যাতে মেকআপটা গলে না যায়, ঘেটে না যায়, মেকআপটা অনেকক্ষণ থাকে, মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পরে কালো না হয়ে যায়, সেই সমস্ত টিপস কিন্তু আজকে আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই কিভাবে এই গরমেও তোমরা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ খুব অল্প জিনিস দিয়ে করবে। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। তার জন্য আমি এখানে একটা ক্লেন্সিং ওয়াইপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হিমালয়ের নিম ক্লেন্সিং ওয়াইপ। এই মিনি প্যাকটা জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। সবসময় কিন্তু মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে, যাতে স্কিনের মধ্যে যে ডার্ট, ময়লা, অয়েলিনেস কিংবা ধরো যে সোয়েট থাকে, এই সব কিছু যেন একদম ক্লিয়ার হয়ে যায় আর ফেসটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে একটা ক্লেন্সিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ফেস ওয়াশ কিংবা ক্লেন্সার দিয়েও কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে। মধ্যে কথা, ফেসটাকে সব ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে মেকআপটা স্টার্ট করতে হবে। তো দেখো, এই ক্লেন্সিং ওয়াইপটা দিয়ে আমি একদম আমার ফেস নেক খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার যাবো স্পট স্টেপে। এরপরে করতে হবে টোনিং। তবে তার আগে যেহেতু গরমকাল, সেহেতু আমরা স্কিনে একটু আইস কম্প্রেস করব। যাদের স্কিনটা খুব সেন্সিটিভ, এইভাবে বরফটাকে না একটা রুমালের মধ্যে জড়িয়ে নেবে, দিয়ে এইভাবে প্রেস করে পুরো ফেসে আইস কম্প্রেস করবে। এতে কি হবে, ওপেন স্পোর্টসগুলো না শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে মেকআপটা সহজে তেলে হবে না, মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকবে, তোমাদের স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকবে, সহজে তেলে হবে না এবং সহজে কিন্তু সোয়েটিংও হবে না। যাদের প্রচণ্ড ঘাম হয় তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর চোখের ওপরে নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করবে। এটা কি হয়, চোখের অনেক সময় দেখবে আমাদের চোখটা খুব টায়ার্ড মনে হয়, ক্লান্ত মনে হয়, আবার পফিনেস আসে। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। তো ফুল ফেসে আমি ভালোভাবে আইস কম্প্রেস করে নিই। আর তোমরা যদি ফেসের মধ্যে আইস কম্প্রেস করো না, দেখবে ফেসটা অনেকটা ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগবে। এরপর করছি টোনিং করার জন্য আমি এখানে নিয়েছি ডাবর গুলাবের রোজ ওয়াটার। তোমরা কোনো রোজ ওয়াটার নিতে পারো বা তোমাদের কোনো ফেভারিট টোনারও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো, আমি হাতের মধ্যে অল্প একটু গোলাপ জল নিয়ে নিচ্ছি। এটা ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো দেখো, হাতের মধ্যে টোনারটাকে নিয়ে রোজ ওয়াটারটাকে নিয়ে এরকম প্রেস করে অ্যাপ্লাই করছি। আর আমি এখানে রোজ ওয়াটারটা অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করছি। টোনিং করলে কি হয়, তোমাদের স্কিনটা না অনেকক্ষণ সতেজ থাকে, হাইড্রেট থাকে, স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় না। তবে তার ফলে কি মেকআপটাও না অনেকক্ষণ সতেজ থাকে, ওয়াটার ব্যালেন্সটা মেনটেন থাকে। তো দেখো, আমি ফেসের মধ্যে টোনারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার একটু প্রেস করে এরকম একটু ড্যাবিং মোশনে প্রেস করবো। এতে কি হবে, খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে টোনারটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে করতে হবে ময়শ্চারাইজিং। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম। এটি ভীষণই লাইট ওয়েট একটা ক্রিম, খুব একটা তেলে বা চটচটেও না, আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, স্কিনকে ময়শ্চারাইজ করে হাইড্রেট রাখতে সাহায্য করে। আমি এখানে এই নিভিয়ার ক্রিমটাই অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার চাইলেও কিন্তু ব্যবহার করতে পারো। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকায় এই ছোট মিনি প্যাকটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যাদের স্কিনটা অয়েলি, তারা যদি মনে করো যে ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবো, সেটা কিন্তু একদমই ভালো হবে না। তাহলে মেকআপটা তোমাদের স্কিনের মধ্যে ভালোভাবে বসবে না, তাড়াতাড়ি ফেটে যাবে, আর স্কিনটাও কিন্তু ফ্ললেস লাগবে না। তো তার জন্য যাদের স্কিনটা ভীষণ অয়েলি, তারা কি করবে, একটা অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার, তারপরে ধরো পন্ডসের সুপার লাইট জেল, এই ধরনের অনেক জেল ময়শ্চারাইজার পাওয়া যায়, সেগুলোকে কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো। তো দেখো, আমি ফুল ফেসে ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে বসে যায়। এরপরে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। আমি এখানে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অন্য কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এটাকে আমি অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। যারা বিগিনার্স, তোমাদের কাছে প্রাইমার না থাকে, অ্যালোভেরা জেলকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনটিকে ভালোভাবে প্রোটেকশন দেয় এবং তোমাদের পোর্সগুলোকে না মিনিমাইজ করতে সাহায্য করে, যার ফলে স্কিনটা না একদম একটা স্মুথ ক্যানভাসে পরিণত হয়। যার জন্য যখনই তোমরা মেকআপটা অ্যাপ্লাই করবে না, মেকআপটা ব্লেন্ডিং করতে যায়, খুব স্মুথলি কিন্তু ব্লেন্ডিং হবে আর মেকআপটা কিন্তু লং লাস্টিং হতেও সাহায্য করবে। তো দেখো, ফুল ফেস আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এছাড়াও মার্কেটে যে প্রাইমারগুলো পাওয়া যায়, যেমন ধরো সুইস বিউটির প্রাইমার, ইনসাইডের প্রাইমার, ল্যাকমির প্রাইমার তোমরা চাইলে সেগুলো পারচেজ করতে পারো, যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। তবে যদি কাছে সেই সমস্ত প্রাইমার না থাকে তবে অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করবে। তো দেখো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, একটু সময় দেবো যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে মানে অ্যাবজর্ব হয়ে যায়, কারণ অ্যালোভেরা জেল না অ্যাবজর্ব হতে একটু বেশি সময় নেয়, তবে প্রোটেকশন কিন্তু খুব ভালো স্কিনকে দেয়। তো দেখো ফুল ফেসে ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার অ্যাপ্লাই করবো মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি এই ল্যাকমি সিসি ক্রিমটা, ভীষণ অফোর্ডেবল, জাস্ট 99 রুপিসে তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো হাতের মধ্যে অল্প একটু পরিমাণে নিয়ে ডট ডট করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, মেকআপটা কোথাও কম বা কোথাও বেশি পড়বে না, সমস্ত জায়গায় ইভেনলি স্প্রেড হবে, যার ফলে মেকআপটা যখন ব্লেন্ডিং করবে না একদম কিন্তু ইভেন টোন থাকবে। আর ল্যাকমি সিসি ক্রিমের মধ্যে থাকে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তাই অনায়াসে কিন্তু তোমরা এটা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো। আর আমি যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে 01 বেজ, ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য কিন্তু এই শেডটা খুব ভালো যায়। তো দেখো ডট ডট করে আমি ফুল ফেসে এটাকে একদম অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, আর এটাকে আমি এরকম প্রেস করে একদম আমার মেকআপটাকে কিন্তু ব্লেন্ড করে দেবো। কখনও যখন বিউটি ব্লেন্ডার ইউজ করবে না ঘষাঘষি বা রাব করবে না, এরকম ড্যাবিং মোশনে প্রেস করে অ্যাপ্লাই করবে। আর যখন ব্লেন্ডিং করবে না একটু বেশি করে প্রেস করবে, তাহলে কী হবে, মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, একদম সহজে ফাটবে না বা ক্র্যাক হবে না, লং লাস্টিং হতে কিন্তু সাহায্য করবে। এই ব্লেন্ডিংটা যত সুন্দরভাবে তোমরা করবে না, স্কিনের মধ্যে যত ভালোভাবে মেকআপ বেসটা তোমরা বসাতে পারবে, মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস দেখাবে, ততটাই কিন্তু লং লাস্টিং হবে। তো দেখো আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সিসি ক্রিম কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়, যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই তারা কিন্তু চাইলে হাত দিয়েও কিন্তু সিসি ক্রিমকে খুব ভালোভাবে এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। তো দেখো ফুল ফেসে আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে সিসি ক্রিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে ইউজ করতে হবে কনসিলার, এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। যদি তোমাদের কাছে কনসিলার না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা সিসি ক্রিমকেই কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো অল্প একটু পরিমাণে আমি নিয়ে নিচ্ছি, আর আমার চোখের নিচে অল্প জাস্ট 3টে ডট আমি অ্যাপ্লাই করে নিলাম, যাতে যে ডার্ক সার্কেলটা আছে সেটা হাইড হয়ে যায়, এবং কনসিলার কিন্তু হাইলাইট করতেও সাহায্য করে। তো দেখো আমি আমার নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া এই সমস্ত জায়গায় হাইলাইট করার জন্য কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি। আর ফেসের রঙের সঙ্গে গলার রঙটা দেখতেই পাচ্ছ কতটা আলাদা লাগছে, তার জন্য ফেসেও আমি একটু সিসি ক্রিম ইউজ করে নিচ্ছি। যখনই তোমরা মেকআপ করবে, ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম যাই ইউজ করো, ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু ইয়ার, নেক এই সমস্ত জায়গাতেও কিন্তু সেটা অ্যাপ্লাই করবে, তাহলে কি একদম একটা ইভেন টোন লাগবে, ফেসের গলার রং আলাদা আলাদা লাগবে না, আর সেটা কিন্তু মেকআপটা দেখতে অনেক বেশি ফ্ললেস এবং অনেক বেশি ন্যাচারাল লাগবে। এবার দেখো সেই ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ড্যাবিং মোশনে এই কনসিলারটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমরা এখানে সিসি ক্রিমকে কিন্তু অ্যাজ এ কনসিলার ইউজ করেছি। এবার দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে একটা পাউডার ইউজ করছি, তোমরা কোনো লুজ পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি জনসনের এই পাউডারটা, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকার মধ্যে পেয়ে যাবে, আর মিনি প্যাকগুলো 10 টাকায়ও পাওয়া যায়, চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। এইবার একটা দেখো তুলির সাহায্যে আমি আমার সবার প্রথমে আমার চোখের নিচটা না পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। চোখের তলে দেখবি মেকআপটা না সহজে ফেটে যায় বা সহজে সরে যায়, তো তার জন্য কি করবে, চোখের তলটা কিন্তু পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেবে, তাহলে কিন্তু এরকম প্রবলেমটা হবে না। দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর, আর এখানে একটু বেশি করে অ্যাপ্লাই করব, কিছুক্ষণ রেখে দেবো যাতে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। তারপরে এক্সেস প্রোডাক্টটাকে না ডাস্ট আউট করে দেবো, ঝেড়ে ফেলবো। ঠিক পার্লারে কিন্তু এই টেকনিকটাই ইউজ করা হয়, একে বলা হয় বেকিং। বেকিং করলে কি হয়, তোমাদের মেকআপটা একদম লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়ে যায়। তো দেখো ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, আর এক্সেস প্রোডাক্টটা আমি ঝেড়ে ফেলেছি। আর লাস্টে দেখো আমি আমার নেক ও হেয়ারেও কিন্তু অ্যাপ্লাই করেছি, যাতে সম্পূর্ণ স্কিনের যে কালারটা না একদম একই রকম লাগে, কোথাও ডার্ক কোথাও ব্রাইট এরকম না মনে হয়, যেন একদম ইভেন টোন মনে হয়। এতে কিন্তু মেকআপটা অনেক বেশি ন্যাচারাল ও সুন্দর লাগে। এরপরে চলো এগোই আই মেকআপের দিকে। তো সবার প্রথমে আমি একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি, আর এটার সাহায্যে আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। আর দেখো আমি এখানে একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সুইস বিউটির আই শ্যাডো প্যালেট, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 250 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে, অফারে চাইলে 200 টাকাতেও তোমরা পেতে পারো। এইবার দেখো এখান থেকে না আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি, আর এইটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। যারা বিগিনার্স আইব্রো প্যালেটে ইনভেস্ট করতে চাও না, তারা কিন্তু আই শ্যাডো প্যালেটের মধ্যে থাকা এই ডার্ক ব্রাউন কালার শেড দিয়েও কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো, কিংবা কোনো আইব্রো পেন্সিলও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তবে যারা বিগিনার্স তাদের আমি বলবো তোমরা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল পারচেস করতে পারো, তাতে কিন্তু আই মেকআপটা অনেকটা ন্যাচারাল লাগবে।
একদমই লাউড লাগবে না। তো দেখো যেখানে যদি তোমাদের কোথাও গ্যাপ থাকে তাহলে সেটা ফিল করে নেবে। আর আমি এই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি। এইবার দেখো এখান থেকে আমি একটা নিউড কালার দিয়ে আমার বেসটাকে ক্রিয়েট করছি। আই বেসটা আমি একদম হালকা একটা কালার নিউড কালার দিয়ে বেসটাকে ভালোভাবে ক্রিয়েট করে নিচ্ছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করবে আর ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে। তারপরে দেখো এখান থেকে একটা গোল্ডেন গ্লিটারি কালার নিয়ে আমি আমার আইবলের উপর প্রেস করে অ্যাপ্লাই করলাম। যেহেতু আমার শাড়ির রঙটা অনেকটা ডার্ক না, তো আমি আই মেকআপটাকে নিউড রাখবো, এর জন্য এই ধরনের লাইট কালার ইউজ করছি। আর যেহেতু গোল্ডেন টাচ আছে শাড়ির সঙ্গে, তার জন্য হালকা একটা গোল্ডেন আই লুকই কিন্তু আমি এখানে ক্রিয়েট করছি। তো যারা বিগিনার্স খুব সহজে মাত্র দুটো স্টেপ ফলো করে কিন্তু তোমরা সুন্দর একটা আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। এরপরে আমি এখানে ইউজ করছি আইলাইনার আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার আইলাইনার। ভীষণই অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ। এরপরে দেখো আমি ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করছি প্লামের কোল কাজল। আর কাজল আমি তোমাদের সাজেস্ট করবো সেই কাজলে কিনবে যেটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, সহজে ঘেঁটে যায় না। তাহলে কিন্তু এই গরমে তোমাদের আই মেকআপটা সহজে ঘেঁটে যাবে না বা স্মাচ হবে না। তো সেই ক্ষেত্রে কাজলটা কিন্তু একটু ভালো দেখে পারচেস করবে। এরপরে আমি ইউজ করছি মাস্কারা আমি এখানে ইউজ করছি মেবলিনের ক্লসাল মাস্কারা। এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 300 থেকে 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। মাস্কারা অ্যাপ্লাই করলে কি হয়, চোখটা অনেক বড় বড় ও সুন্দর লাগে। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে এবং নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে। মাস্কারা অ্যাপ্লাই করলে আই মেকআপ লুকটা না অনেক বেশি সুন্দর দেখায়। তো দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর কেউ যদি ফলস ল্যাশ পছন্দ করো তাহলে সেটাকেও তোমরা ইউজ করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। আমি এখানে নিচ্ছি সুগারের ব্লাশ। অল্প করে প্রোডাক্ট নিয়ে দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। চিক বোনের থেকে ইয়ারের দিকে এইভাবে ব্লেন্ড করবে। এতে কিন্তু একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু তোমাদের স্কিনে চলে আসবে। ল্যাকমি, সুইস বিউটি, ইনসাইড, কে বিউটি, অনেক ব্র্যান্ডের ব্লাশ পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করতে পারো। এরপর ইউজ করছি হাইলাইটার। এটা সুইস বিউটির হাইলাইটার, ভীষণই অ্যাফোর্ডেবল, 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবে। আর দেখো যেখানে ব্লাশ ইউজ করেছিলাম তার ঠিক ওপরের দিকটা দিয়ে হাইলাইটার ইউজ করবে। এছাড়াও নোজ ব্রিজ, ফোরহেড, চিক বোন, চিন এরিয়া, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু তোমরা হাইলাইটার দিতে পারো। হাইলাইটার অ্যাপ্লাই করলে কি হয়, মেকআপটার মধ্যে না ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চকচকে ভাব চলে আসে। তো দেখে আর অল্প করে প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল একটা গ্লো স্কিনে চলে আসবে। এরপর দেখো আমি অ্যাপ্লাই করছি লিপ লাইনার। এটা হচ্ছে আমার ফেভারিট লিপ লাইনার, এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার। ভীষণ অ্যাফোর্ডেবল, মাত্র 60 টাকা দিয়ে আমি এটা পারচেস করেছি। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ল্যাকমির হায়া ম্যাট লিপস্টিক। আর এটা শেড হচ্ছে পিঙ্ক হরাইজন। নিউলি লঞ্চ প্রোডাক্ট ট্রাই করতে পারো। আর দেখো আমি সিম্পল বার্ন অ্যান্ড সিম্পল অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এরপরে আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে সুইস বিউটির সেটিং স্প্রে। তো সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি, আশা করি তোমরা প্রবলেমটা বুঝবে। তো গরমে মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য অবশ্যই কিন্তু একটা সেটিং স্প্রে তোমরা ইউজ করবে। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব সহজে কিন্তু তোমরাও এভাবে বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টির জন্য মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পছন্দ লাইক ও শেয়ার করে দিও। আজকের মতো এখানে দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।